ওয়েল, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পোর্ট চার্জ নিয়ে। তো আমরা তো বাই রোড যখন ইন্ডিয়া ট্রাভেল করি তখন হচ্ছে এই পোর্ট চার্জ লাগে, তার সাথে সাথে ট্রাভেল ট্যাক্সও লাগে। তো ট্রাভেল ট্যাক্স তো অনলাইনে দেওয়া যাইতো বা যায়, আমরা ট্রাভেল ট্যাক্স অনলাইনে দেই, বাট পোর্ট চার্জ এইটা কিন্তু অনলাইনে দেওয়া যাইতো না, বাট এখন কিন্তু এটা অনলাইনে দেওয়া যাবে। অ্যান্ড এইটার কিন্তু অনেক সুবিধা আছে। যেমন আগে আমরা ধরেন বাসা থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে গেলাম, ধরেন বেনাপোল বর্ডার, সব বর্ডারে কিন্তু পোর্ট চার্জ লাগে, ধরেন বেনাপোল বর্ডারে হচ্ছে আমরা ট্রাভেল ট্যাক্স নিয়ে গেলাম, কিন্তু লাভ কিন্তু হইতো না আলটিমেটলি কিছুই। আমার কিন্তু সেই লাইনেই দাঁড়ানো লাগতো পোর্ট চার্জ কাটার জন্য। তো এখন কিন্তু লাইফটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আপনি অনলাইনে ঘরে বসে কয়েক ক্লিকের মাধ্যমে হচ্ছে আপনি আপনার পোর্ট চার্জ দিয়ে দিতে পারবেন, তারপর ট্রাভেল ট্যাক্স পোর্ট চার্জ একসাথে নিয়ে সোজা বেনাপোল বর্ডারে গিয়ে দাঁড়াবেন। আলাদা কোনো পোর্ট চার্জ কাটার জন্য আপনাকে লাইনে দাঁড়ানো লাগবে না। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ঘরে বসে কয়েক ক্লিকের মাধ্যমে আপনি আপনার পোর্ট চার্জ দিয়ে দিতে পারবেন অ্যান্ড লাইফ খুব ইজি করে ফেলতে পারবেন। তো পোর্ট চার্জ আসলে কিন্তু খুব বেশি না, এটা হচ্ছে 50 টাকা 51 টাকা এরকম, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, এরকমই হবে 51 টাকা 52 টাকা এরকম। তো চলেন দেই ঘরে বসে কয়েক ক্লিকে পোর্ট চার্জটা দিয়ে দেই। ওয়েল, তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে যেতে হবে। তো গুগলে গিয়ে লিখতে হবে হচ্ছে এক পে পোর্ট চার্জ। তো আমি এটা লিখে দিলাম। এটা লেখার পর হচ্ছে এই যে প্রথমে যে রেজাল্টটা আসবে এটাই ক্লিক করতে হবে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেইখানে হচ্ছে ক্লিক করে আপনারা ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। তো এইটা হচ্ছে blpa.akpay.government.bd, এটা হচ্ছে ওয়েবসাইট। আপনারা এইটা হচ্ছে অ্যাড্রেস বারে লিখে ডিরেক্ট চলে আসতে পারবেন। আর কি বলে এটাকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তো দেওয়া থাকবেই, তোকে কোনো প্যারা নাই। বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ এটা। তো এখন একটু দেখাই দিই আমি কীভাবে চার্জ দিবেন। তো প্যাসেঞ্জার নেম, তো এটা হচ্ছে যে যাবে তার নাম লিখে দিতে হবে। আপনি যদি যান আপনার নামটা এখানে লিখে দিবেন, আমি আমার নামটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিতে হবে। তো ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দেই, আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। ওয়েল, তো ডিপার্চার পোর্ট, যে পোর্ট দিয়ে আপনি যাবেন সেই পোর্টটা হচ্ছে এখানে থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি হচ্ছে পোর্টটা সিলেক্ট করে দেই। একটাই পোর্ট আছে, বেনাপোল ল্যান্ড পোর্ট। আপনারা শুধু এই সার্ভিসটা বেনাপোল পোর্ট দিয়ে পাবেন। তো আমি হচ্ছে বেনাপোল পোর্টটা দিয়ে দিলাম। ওয়েল, দেন হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে। তো কান্ট্রি কোড বাংলাদেশ, এইভাবে টেনে হচ্ছে আপনারা দিয়ে দিবেন, বাংলাদেশ BZD বাংলাদেশ, এটা দিয়ে দিবেন। ওয়েল, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে। আমি আমার পাসপোর্ট নাম্বারটা লিখে দেই, পাসপোর্ট নাম্বারটা লিখে দিলাম। এরপর হচ্ছে ডিপার্চার ডেট, যে ডেটে হচ্ছে আপনি যাবেন সেটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। তো আমি ডেট একটা দিয়ে দিই, 10 নভেম্বর দিয়ে দিলাম। এখন দেখেন আমার প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস চার্জ হচ্ছে 45 টাকা 16 পয়সা, সাথে 15% ভ্যাট অ্যান্ড কনভিনিয়েন্স ফি নাই। টোটাল হচ্ছে গ্রান্ড টোটাল হচ্ছে 51 টাকা 93 পয়সা। আমি আবারও বলি 51 টাকা 93 পয়সা হচ্ছে পোর্ট চার্জ। তো এখানে অনেক পেমেন্ট গেটওয়ে আছে, বিকাশ আছে, নগদ আছে, উপায় আছে, রকেট আছে, তারপর এখানে নেক্সাস পে আছে, অ্যামেক্স আছে, মাস্টার কার্ড আছে, ভিসা আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে আপনারা পেমেন্ট করে দিবেন। তারপর হচ্ছে একটা PDF ফাইল আসবে, সেটা প্রিন্ট দিয়ে আপনারা নিয়ে যাবেন পোর্টে। এটাই হচ্ছে পোর্ট চার্জ। তো এইভাবে খুব সহজে আপনি আপনার পোর্ট চার্জ দিয়ে দিতে পারবেন। পোর্ট চার্জ নিয়ে কিন্তু আমারও হ্যাসেল হয়েছে পার্সোনালি। যেমন ধরেন আমি বাসা থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে গেছি, কিন্তু বেনাপোল বর্ডারে গিয়ে দাঁড়ায় আমার সেই লাইনে দাঁড়ানোই লাগছে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানো লাগছে পোর্ট চার্জ আলাদা করে কাটার জন্য। রোদের মধ্যে লাইন এত লম্বা হয়ে গেছে, বাইরে পর্যন্ত চলে গেছে, রোদের মধ্যে আমার দাঁড়ায় দাঁড়ায় পোর্ট চার্জ দেওয়া লাগছে। তো এখন কিন্তু আর এই কোনো হ্যাসেল নাই, আপনি ঘরে বসে কয়েক ক্লিকের মাধ্যমে এইভাবে হচ্ছে পোর্ট চার্জ দিয়ে সোজা লাইনে দাঁড়ায় পড়তে পারবেন, ইমিগ্রেশনের লাইনে। তো আপনার কিন্তু কোনো প্যারা নাই, আলাদা করে কোনো প্যারা নেওয়া লাগবে না। তো এইটার জন্য কিন্তু অনেক টাইম হচ্ছে বাঁচবে। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইনফোইমন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আই এম সাইনিং আউট ফর টুডে। টাটা।